ইউটিউব এবং ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না তাণ্ডবের পাইরেট লিঙ্ক। এটা ভীষণই আনন্দের একটা খবর। আমরা নানান সময় প্রযোজনা সংস্থাকে দোষারোপ করেছি এবং সাধারণ জনতা হিসেবে দোষারোপ করাটাই তো খুব স্বাভাবিক। প্রডিউসার্সদের দোষারোপ না করে কাকে করবে? যখন একটা সিনেমা সদ্য রিলিজ হওয়ার 4-5 দিনের মাথায় এইভাবে এইচডি প্রিন্ট লিক হয়ে যায়, সাধারণ মানুষ যারা তাণ্ডব সিনেমাটা যাদের ভালো লেগেছে, মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, তারা তো অবশ্যই প্রযোজনা সংস্থাকেই হিট করার চেষ্টা করবে যে আপনারা কি করছেন, আপনারা কি চুপ করে ঘুমোচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না যে ছবিটা এইভাবে পাইরেসি হয়ে গেল। বন্ধুরা, একটা আনন্দের খবর এটা যে তাণ্ডব টিম কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে এই লিঙ্কগুলোকে রিমুভ করতে পেরেছে ফাইনালি। যদি আপনারা ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন তাণ্ডবের আর লিঙ্ক আপনারা অচিরেই পাচ্ছেন না। প্রচুর 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 লিঙ্ক রিমুভ করা হয়েছে, প্রচুর। কিন্তু এখনও কিন্তু এই যে ব্যাপারটা চলছে, এই যে তাণ্ডবের ক্ষতি করার, এই যে তাণ্ডব যে ক্ষতির মুখোমুখি হওয়া, এখনও কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, মানে পুরোটা রিলিফ কিন্তু হয়নি। কেননা এখনও কিন্তু তাণ্ডবকে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ইললিগাল সাইটে। সেই সাইটগুলো থেকে তাণ্ডবকে সরাতে হবে, রিমুভ করতে হবে। ঠিক যেমন ইউটিউব ফেসবুক থেকে রিমুভ করা পসিবল হয়েছে, ঠিক তেমনই এই বিভিন্ন যেসব সাইটগুলো আছে সেখান থেকে তাণ্ডবকে রিমুভ করতে হবে। এখনও হয়তোবা অনেক মানুষ আছে যারা তাণ্ডব দেখেনি এবং আজকে ছবিটা এইচডি কোয়ালিটিতে লিক করে যাওয়ার 3 দিন পরে গিয়ে আমরা আজ এই সুখবরটা পাচ্ছি যে ইউটিউব ফেসবুক থেকে লিঙ্কগুলোকে রিমুভ করা গেছে। এটা যদি যেদিন পাইরেসি হলো সেই দিন করাটা অতটা পসিবল হয় না, তার পরের দিনই যদি লিঙ্কগুলোকে রিমুভ করে দেওয়া যেত তাহলে এত এই বৃহৎ আকারে স্প্রেডটা করতো না। তাণ্ডব অনেকটা অংশে স্প্রেড করে গেছে। দেখুন, আমি একটা জিনিস মনে করি যে একটি প্রযোজনা সংস্থা, তারা টাকা বিনিয়োগ করছে, তারা ছবিটা বানাচ্ছে, তারা কখনো চাইবে না তাদের ছবিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। যেখানে মেগাস্টার শাকিব খানের মতন একজন বিরাট বটবৃক্ষ তাদের ছবিতে অবস্থান করছেন, তারা আর যাই হোক বিজনেস নিয়ে খুব বেশি ভাববার কথা ছিল না, কিন্তু বিজনেস হচ্ছিল তাণ্ডবের, এখনও হচ্ছে মাল্টিপ্লেক্স চেন থেকে বিজনেস। সো আমার মনে হয় তাণ্ডবের যা বাজেট, তাতে করে এই যে ওটিটি রাইটস ধরুন বা স্যাটেলাইট রাইটস ধরুন বা এই যে বক্স অফিস কালেকশন বলুন বা এই যে রেন্টাল টেবিল মানি কালেকশন বলুন, খুব সুন্দরভাবে তাণ্ডবের বাজেট তাণ্ডব টিম তুলে ফেলতে পেরেছে, এটা আমার ধারণা। ছবির বাজেট এক্স্যাক্টলি কত আমি জানি না, তবে টিজার ট্রেলার দেখে আমার মনে হচ্ছে ছবির বাজেট 5 থেকে 6 কোটি টাকা, তার বেশি হওয়ার কথা নয়। আর খুব অল্প দামে ওটিটি রাইটস বিক্রি হবে বা স্যাটেলাইট রাইটস বিক্রি হবে, ইম্পসিবল ব্যাপার, কেননা এটা মেগাস্টার শাকিব খানের ছবি। সো যখন ছবিটার বিজনেস হচ্ছিল তখন সেই সময় আমার মনে হয় না প্রযোজনা সংস্থা তারা ছবিটাকে পাইরেটেড করিয়ে দেবে, এটা নয়। এই ছবিটাকে ক্ষতি করার জন্যেই কোনো কুচক্রী মহলই কাজটা করেছে। যারা বরবাদকেও একইভাবে ক্ষতি করেছিল, তারা তাণ্ডবকেও একইভাবে ক্ষতির মুখে ফেলেছে, কেননা তাদের টার্গেটটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। না হলে এই 2 ঈদ মিলিয়ে মিনিমাম তো আরও আলাদা 10টা সিনেমা রিলিজ হয়েছে, কেন সেগুলোর এইচডি প্রিন্ট বেরোলো না আপনারা বলুন তো? কেন শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমার বেলাতেই এরকম হচ্ছে? তো অবশ্যই তাণ্ডব টিমকে সাধুবাদ জানাই যে তারা সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্কগুলোকে রিমুভ করতে পারছে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ইউটিউব, ফেসবুক। কিন্তু এখনও বিভিন্ন যে সাইটগুলোতে তাণ্ডব দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো থেকে প্লিজ রিমুভ করার ব্যবস্থা করুন। আমরাও চাই তাণ্ডব বাংলাদেশে যেমন একটা ব্যবসা করবে, ঠিক তেমনই ওভারসিজ মার্কেট থেকেও একটা ভালো ব্যবসা আসুক, এটা আমরা চাই। আর আমি ইনসাইডার একটা আপডেট পেলাম, সেটা হচ্ছে খুব রিসেন্টলি বিভিন্ন প্রযোজকেরা তারা এই মুভি পাইরেসি নিয়ে ঊর্ধ্বস্তন যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে মিটিংয়ে বসবেন, যে এটা নিয়ে কি করণীয়, পদক্ষেপ কি হতে পারে, এটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে, মানে পাইরেসি কিভাবে রোখা যায়, এটা নিয়ে হয়তোবা তারা একটি মিটিং করবেন। এবং আমরা আশা রাখবো সেই মিটিং থেকে আমরা সুরাহা একটা পাবো, বা যারা মিটিংয়ে বসবেন তারা একটা কোনো সুরাহা পাবেন। এই ছিল এখনকার ভিডিও। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।